আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আম পোড়া শরবত তৈরি করে দেখাবো। আম পোড়া শরবত তৈরি করার জন্য এখানে আমি প্রথমে 3টা আম নিয়েছি। আমগুলো আমি চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লো হিটে রেখে আমি আমগুলো 10 মিনিটের মতো এপিট উপিট করে আমগুলো পুড়িয়ে নেব। আমগুলো আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পানি নিয়ে আমগুলো রেখে দেব। এখানে আমি সাথে দেওয়ার জন্য কাঁচামরিচ নিয়েছি 2টা। কাঁচামরিচগুলো আমি একটু পুড়িয়ে নেব। এখন আমি আম থেকে আমের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখেন, খুব সহজেই আম থেকে আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এভাবে ছাড়িয়ে আমি সবগুলো আম ছাড়িয়ে নেব। এই গরমে এই শরবতটা, পোড়া আমের শরবত খেতে তো খুবই ভালো লাগে। আর যা গরম পড়েছে, শরবত তো খেতেই হয়। তাই আজকে আমি আম পোড়া শরবতই খাবো। এদিকে আমগুলো আমি একটু হাত দিয়ে চটকে নেব। চটকে আমের ভিতরে যেই আটিটা, ওইটা আমি ফেলে দেব। এভাবে প্রত্যেকটা আম আমি চটকে আমের ভিতরের আটিটা ফেলে দেব। এই তো আমার হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে প্রথমে আমেরটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব বিট লবণ হাফ চামচের মতো, 2টা কাঁচামরিচ। এই তো আমি ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি কিছুটা আমের টুকরো দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। এখানে আমি আমের যেই মিশ্রণটা, এটা দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা ঠান্ডা পানি। যেহেতু আমি আমটার সাথে পানি অ্যাড করিনি, এই জন্য আমি পানিটা আলাদাভাবে দিচ্ছি। আপনারা চাইলে একসাথে পানি দিয়েও ব্লেন্ডার করে নিতে পারেন। এই শরবতটা এই গরমে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।